এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ছাড়ার পর যদি আপনি টাকা না পেয়ে থাকেন এবং যদি আপনার স্ট্যাটাসটা বর্তমানে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরর কোড 1 এবং ব্যাংক ভ্যালিডেশন ইরর কোড 2 এই রকম দেখাচ্ছে স্ট্যাটাসটা, আপনাদের কিন্তু আজকের বলে দিচ্ছি যে কি দুটি কাজ করলে আপনার এই আগস্ট মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাদের আপনাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে ইরর কোড 1 এবং ইরর কোড 2, আপনাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি। আপনাদের 1 নম্বর কাজ করতে হবে কি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা ওইটা আপনাকে সবার প্রথম চেক করতে হবে। ওইটা না থাকলে মানে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি কিন্তু কোনো দিনই টাকা পাবেন না। তাই এখন বর্তমানে চেক করুন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু অনলাইন থেকে বাড়িতে বসে আপনি লিঙ্কটা করে নিতে পারেন। তো অবশ্যই ডিবিটি লিঙ্ক করার জন্য কিংবা চেক করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে npci.org.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর এই কাস্টমার অপশনটায় ক্লিক করবেন এবং তারপরে নিচের দিকে আসার পর এই যে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। তো সবার প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে আগে থেকে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, আর যদি করা থাকে কোন অ্যাকাউন্টে করা রয়েছে। তো ওইটা চেক করার জন্য বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবেন। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচে দিকে আসবেন এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানটায় কিন্তু এন্টার আধার নম্বর লেখা রয়েছে, এখানটায় আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা নিচের ঘরে লিখবেন। লেখার পর নিচে এই যে চেক স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবেন। এবার চেক স্ট্যাটাস অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে কনফার্ম অপশানটি ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন, যেখানটায় আপনার আধার কার্ডের নাম্বার, যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় দেখাবে এনেবেল ফর ডিবিটি। এবার ডিবিটি লিঙ্ক কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে নিচের ঘরটায় দেখতে পাবেন ব্যাঙ্ক নেমের ডান দিকে আপনার ব্যাংকের নামটা লেখা রয়েছে এবং এখানে লাস্ট আপডেট লেখা রয়েছে ডেটটা, এবং নিচের দিকে আসার পর এই যে ম্যান্ডেট ফ্ল্যাগ এখানটায় কিন্তু ওয়াই লেখা থাকতে হবে, তবেই বুঝবেন আপনার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আপনার কিন্তু আধার কার্ডে টাকাটা ছাড়লে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে। এবার যদি দেখছেন আপনি এখানটায় চেক স্ট্যাটাস অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় কিন্তু অবশ্যই দেখাচ্ছে কোন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তাহলে কিন্তু এইরকম একটা মেসেজ কিংবা এইরকম একটা পপ আপে শো করবে। এবার তাহলে নতুনভাবে আপনাকে লিঙ্ক করতে হবে। আবার অনেকের হয়তো হতে পারে এখানটায় যে ব্যাংকের নামটা লেখা রয়েছে ওই ব্যাংকটা আগের ব্যাংক, ওইটা বন্ধ হয়ে গেছে, নতুন একটা ব্যাংক খুলেছেন, তাহলে কিন্তু আপনাকে পুরনো ব্যাংক থেকে নতুন ব্যাংকে লিঙ্কটা ট্রান্সফার করতে হবে। তাই এখন বর্তমানে দেখে দিচ্ছি যদি আপনি নতুনভাবে একদম লিঙ্ক করতে চান কীভাবে করবেন, আর যারা আপনারা পুরনো ব্যাংক থেকে নতুন ব্যাংকে এই ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করতে চান কিভাবে করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি। ওইটা করার জন্য কি করবেন, বাম দিকে যে অপশানগুলো দেওয়া রয়েছে যার মধ্যে দ্বিতীয় অপশানটা আধার সিডিং এবং ডিসিডিং এই অপশানটায় ক্লিক করবেন এবং কনফার্ম অপশানটায় ক্লিক করবেন। কনফার্ম অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় ডান দিকে এন্টার আধার নম্বরের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসার পর রিকোয়েস্ট ফর আধার এখানটায় সিডিং অপশানটায় ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসার পর সিলেক্ট ইউর ব্যাংক, যেখানটায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা সিলেকশন করবেন। আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, মানে একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার হয়তো স্টেট ব্যাংক, তাহলে কিন্তু নিচের দিকে আসার পর স্টেট ব্যাংক পেয়ে যাবেন, এখানে কিন্তু স্টেট ব্যাংকটা সিলেকশন করবেন। তাই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার ব্যাংকের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, পরবর্তী অপশান রয়েছে সিডিং টাইপ, এখানটায় 3টি অপশান দেওয়া রয়েছে, কোন অপশানের কি মানে বলে দিচ্ছি। 1 নম্বর যে অপশান দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং, মানে এর মানটা হচ্ছে আপনার আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক ছিল না, আপনি একদম নতুনভাবে লিঙ্ক করতে চান ডিবিটি লিঙ্ক, তাহলে কিন্তু এই প্রথম অপশান
অপশনটাই সিলেকশন করবেন। দ্বিতীয় নম্বর অপশনটা কাদের জন্য? মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। অনেকের একটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে যদি একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে চায় তাহলে কিন্তু দ্বিতীয় অপশনটা সিলেকশন করতে হবে। আবার 3 নম্বর যে অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনি স্ট্যাটাস চেক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার একটা পুরনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে ডিবিটি লিঙ্ক রয়েছে, ওই অ্যাকাউন্টটা আর ব্যবহার করেন না, নতুন একটা অ্যাকাউন্ট খুলেছেন, তাহলেই আপনাকে 3 নম্বর যে অপশানটা ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনাকে নতুন যে অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন কিংবা ডিবিটি লিঙ্ক করবেন ওই অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে দিতে হবে এবং লিঙ্কটা করতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ একই, শুধুমাত্র এখানটায় কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে আপনি কি ধরনের লিঙ্কটা করতে চাইছেন। তো আমি বর্তমানে এখানে ফ্রেশ সিডিং মানে যাদের একদম লিঙ্ক নেই তারা কিভাবে লিঙ্ক করবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু ফ্রেশ সিডিং অপশনটায় ক্লিক করতে হবে, তারপর নিচে দিকে আসতে হবে। নিচে দিকে আসার পর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের জায়গায় আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করতে চান ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দুটি ঘরে সঠিকভাবে পুট করবেন। ওকে, অ্যাকাউন্ট নম্বরটা দুটি ঘরে পুট করার পর নিচে দিকে আসবেন এবং এই যে বাই সাবমিটিং মাই আধার এখানটায় চেকমার্ক করবেন এবং নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা বসানোর পর সাবমিট অপশনটায় ক্লিক করবেন। এবার সাবমিট অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে কনফার্ম অপশনটায় ক্লিক করবেন। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ওপেন হবে, যেখানটায় একদম নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসার পর এখানটায় এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবেন। এবার এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের নামটা সিলেকশন করেছিলেন এখানটায় কিন্তু দেখাবে ওই ব্যাংকে গিয়ে আপনি লিঙ্কটা করতে চাইছেন, এখানটায় কিন্তু কনফার্ম অপশনটায় ক্লিক করবেন। এবার কনফার্ম অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং তারপরে কিন্তু এইভাবে দেখাবে স্ট্যাটাসের জায়গায় সাকসেস, তাহলে বুঝবেন আপনার কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছিলেন ওই ব্যাংকের সঙ্গে। তাহলে পুনরায় চেক করার জন্য যে লিঙ্কটা হয়েছে কিনা আদৌ ওইটা চেক করার জন্য আবার পুনরায় আধার ম্যাপ স্ট্যাটাস অপশনটায় ক্লিক করে আপনি অবশ্যই চেক করতে পারেন যে লিঙ্কটা হয়ে গেছে কিনা। লিঙ্কটা হয়ে গেলে লেটেস্ট ডেটটা মানে আপনি যে আজকের লিঙ্কটা করলেন ওই ডেটটা কিন্তু শো করবে। ওকে, তো আশা করি সম্পূর্ণ বুঝতে পারলাম যাদের ব্যাংকের সমস্যা রয়েছে ডিবিটি লিঙ্কের সমস্যা রয়েছে আপনি কিভাবে অনলাইন থেকে বাড়িতে বসে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। এবার দ্বিতীয়ত বলে রাখি এখানে যাদের ব্যাংকের সমস্যা হচ্ছে আপনার কিন্তু দ্বিতীয় নম্বর কাজটা করতে হবে কি আপনার ব্যাংকের কেওয়াইসি করতে হবে। অনেক দিন কেওয়াইসি না করার ফলে ব্যাংকের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়, যেখানে ট্রানজ্যাকশান ক্ষেত্রে এখানে কিন্তু প্রবলেম হয়, যার জন্য অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের শাখায় গিয়ে আপনি কিন্তু একটা কেওয়াইসি ফর্ম নিয়ে আসবেন। কেওয়াইসি ফর্মটা ফিল আপ করে ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবই জেরক্স এবং ফটো এইগুলো অ্যাটাচ করে ফর্মটা ফিল আপ করে ব্যাংকে গিয়ে জমা করবেন কেওয়াইসি করার জন্য। তাহলে কিন্তু আপনার কেওয়াইসিটা হয়ে যাবে এবং এই দুটো কাজ করলে যদি 1 থেকে 2 দিনের মধ্যে এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু এই আগস্ট মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসার সম্ভাবনা রয়েছে। তবে টাকাটা পাওয়ার জন্য আরও একটা কাজ করতে হবে কি অফিসিয়াল যে পোর্টাল মানে এখন যে বর্তমানে ক্লেম এবং অবজেকশন পোর্টাল চালু করা হয়েছে ওখানটায় গিয়ে আপনাকে একটু ক্লেম করতে হবে। ক্লেমটা কীভাবে করবেন বলে দিচ্ছি। এবার ক্লেম করার জন্য অবশ্যই আপনাকে সবার প্রথম সোশ্যাল রেজিস্ট্রি এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে, মানে যেখানটায় আপনি স্ট্যাটাসটা চেক করেছিলেন ওখানে পুনরায় লগ ইন করবেন। লগ ইন করার পর ডান দিকে এই যে অবজেকশন এবং ক্লেম এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিকে আবার দুটি অপশান দেওয়া হবে, যার মধ্যে এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিকে আসবেন, এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম, অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে। এবার যে পরিবারের সদস্যের এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এখানটায় তার নামের বাম দিকে এখানটায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দিকে আসবেন, এখানটায় কিন্তু রিজন ফর ক্লেম এর মধ্যে কিন্তু দ্বিতীয় নম্বর যে অপশানটা রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড এখানটায় সিলেক্ট করবেন এবং রিমার্কের জায়গায় কি লিখবেন এখানটায় লিখবেন যে আমার
ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা ছিল না কিংবা কেওয়াইসি ছিল না, যার জন্য আমার বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। তবে বর্তমানে আমি সমস্ত কাজগুলো সম্পূর্ণ করেছি, এখনও বর্তমানে আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই। তাই দয়া করে আমার আগস্ট মাসের যে কিস্তির 3,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হোক, এইটাই আমি প্রার্থনা করছি। তো এইভাবে কিন্তু লিখে কিংবা আরও কিন্তু 2-4 লাইন লিখে কিন্তু আপনাকে এই রিমার্কের ঘরে কিন্তু লিখতে হবে সুন্দরভাবে। লেখার পর কি করবেন, নিচে কিন্তু এই যে আপলোড ফাইল, এখানটায় কি ডকুমেন্টস আপলোড করবেন, আপনি হয়তো যে ডিবিট লিঙ্কটা করেছেন, ডিবিট লিঙ্ক করার পর ওখানে যে সাকসেস মেসেজটা দেখাচ্ছিল ওইটার স্ক্রিনশট, অথবা আপনি লিঙ্কটা করার পর যে স্ট্যাটাস চেক করলেন যে লেটেস্ট ডেট অনুযায়ী দেখাচ্ছে ডিবিট লিঙ্কটা হয়ে গেছে এবং ব্যাংকের নাম দেখাচ্ছে, ওই পেজের একটা স্ক্রিনশট অথবা ওটা কিন্তু আপনাকে এখানে ছবিটা আপলোড করতে হবে। আর যারা আপনারা কেওয়াইসি করেছেন, কেওয়াইসি ফর্মের একটা ফটো তুলে এখানটায় কিন্তু আপলোড করবেন। আশা করি বুঝতে পারলাম। তাছাড়া কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের ছবিটা কিন্তু এখানে আপলোড করতে পারেন। তো এইগুলো করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে সাবমিট ক্লেইম এই অপশানটাই ক্লিক করবেন। সাবমিট ক্লেইম অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে উপরের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান ট্র্যাক ক্লেইম, এখানটায় ক্লিক করলে কিন্তু আপনার বর্তমানে রেফারেন্স নাম্বার অনুযায়ী দেখাবে আপনার কতদূর ক্লেইমটা এগোচ্ছে। এবার এখানটায় ক্লেইম করার পর অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। হতে পারে এমনটা যে আপনার হয়তো আগস্ট মাসের মধ্যে এই যে 3,000 টাকার কিস্তি এটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসতে পারে, কারণ আপনার সমস্ত কিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ব্যাংকের প্রবলেমের জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা আসেনি। ওকে, তো এই ছিল সম্পূর্ণ আপডেট। যদি আপনাদের আর কোনো কিছু অপশান বুঝতে অসুবিধা হয় কিংবা যদি আর অন্য কোনো স্ট্যাটাস দেখালে কি করতে হবে এই টপিকে এইরকম ভিডিও চান, নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।